এখানে চিরনিদ্রায় রয়েছেন সেই আমরা দেখতে পাচ্ছি কাঁসার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে দেখলে ভাল লাগে, কিন্তু এই যে বড় বড় ব্যাগ আসছে খালি 200, এই যে 150 এদিকে। কার কোনটায় যে কথা বলেন, এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির। দর্শক শ্রোতা, কালিয়াকৈর বাইপাস থেকে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটি ট্রাভেল গল্প শুরু করছি। মেলার কথা শুনলে আসলে আমাদের মন আনন্দিত হয়ে যায়। মেলার মানেই মিলন মেলা, সবাই একসাথে জড়ো হয়। আজ আমরা যাচ্ছি, এর আগেও গিয়েছিলাম, ব্লগ দিয়েছি, কিন্তু আজকে সবার অনুরোধে আবারও যাচ্ছে সেই 200 বছর ধরে চলমান চিনালের সেই পাগলাবাড়ির মেলায় আজকে যাচ্ছি। আর এখানে কালিয়াকৈর বাইপাস মেলার জন্য আপনারা 30 টাকা ভাড়া দিয়ে সরাসরি মেলায় যেতে পারবেন। আজকে আমরা মেলায় যাচ্ছি এবং শেষ সময়ে মেলার বর্তমান পরিস্থিতি সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঢাজুরা ইউনিয়নের দেওয়ার গ্রামে ঐতিহ্যবাহী চিনাল পাগলের আশ্রমে পৌষ সংক্রান্তি প্রথম দিন থেকেই শুরু হয় এই মেলা। লোকমুখে যা প্রচলিত কেশা পাগলার মেলা নামে। মেলা উপলক্ষে দেওয়ার গ্রামের বাসিন্দাদের মধ্যেও শুরু হয় মাসব্যাপী উৎসব। চারপাশে মাটি, বাঁশ, কাঠ, বেতের তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী, গৃহস্থলী সামগ্রী, আসবাবপত্র ও দেবদেবীর মূর্তির পসরা সাজিয়ে বসে শত শত দোকান। রয়েছে বিভিন্ন বাতাসার দোকান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র, দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্রিত হইয়া বৃহৎ, সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। কবিগুরু যথার্থই বলেছেন, উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটি সার্বজনীন রূপ আছে। যারা কুমোর রয়েছে, কুমার রয়েছে, তারা তাদের মেলার অনেক আগের থেকেই মানতের এই মাটির পুতুল থেকে শুরু করে এখানে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গর অংশই এখানে তারা বানিয়ে থাকে। কারণ অনেকেই কেশা পাগলার নামে এই মানতগুলো করে থাকে। এখানে মাথার খুলি থেকে শুরু করে সব কিছুই, মানুষের কান পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, সে কানও মানত থাকে, সেগুলোও তারা তৈরি করে থাকে। আর যে মানুষগুলো এই মেলার অনেক আগের থেকেই যে পরিশ্রমগুলো করে থাকে, সেই মানুষগুলো দেখতে পাচ্ছেন, তারা মেলার আসার সাথে সাথেই তাদের ব্যস্ততা শুরু হয়ে যায়। এবার মেলায় আপনার কীরকম দর্শনার্থী, আপনাদের যে জিনিসপত্র, মানতের জিনিসপত্র কীরকম কেনাকাটা করে? ভালোই, খারাপ না। মনে করেন যাদের এই হাতের সমস্যা, পায়ের সমস্যা, মাথায় সমস্যা, পেটে মানে আঙুলের সমস্যা, চোখের সমস্যা, এগুলা মানে এই কেশা পাগলের আশ্রমে এরা মানতি দেয়। আমরা এই এই জিনিস তৈরি করে আমরা খাই। আমাকে ব্যবসায় এইটাই। ও মানে সারা মাসই আপনার টুকটাক করে করেন, আর মেলা আসলে আপনার কাজের পরিধি বেড়ে যায়, তাই না? হ্যাঁ, কাজের পরিধি অনেক বেড়ে যায়। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে মানতের, এটা কি পেট না? পেট না? যাদের পেটের সমস্যা তারা মানত করে থাকে পাগলের নামে, সেই পেটগুলো এই মানতের এখানে দিয়ে থাকে। দর্শক শ্রোতা, আশ্রমের এই রাস্তার সম্পূর্ণ রাস্তা জুড়েই এই মানতের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তারা মাটি দিয়ে তৈরি করে, আর এগুলোই মানত করে থাকে। সেগুলো
আর এটাই আশ্রমে ঢোকার গেট। দর্শক শ্রোতা, মেলার খেদমতে রয়েছে মানতের এখানে। তো মেলা আপনার আর কয়দিন চলতে পারে? আর সপ্তাহখানি। আর সপ্তাহখানি চলবে না? তো এবারের মেলায় আপনার কিরকম লোক, কিরকম সমাগম হয়েছিল? লোক একটু কম হয়েছে এবার। কম হয়েছে? হ্যাঁ একটু। কম হওয়ার কারণ কি? কারণ এই মানুষ কাজের সময় তো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাটির যে তৈজসপত্রগুলো, মানুষের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গগুলো যে কুমাররা বানিয়ে থাকে, সেগুলো এই গাছের নিচে এখানেই তারা সেই মানতগুলো রেখে যায়। দর্শক শ্রোতা, শ্রী শ্রী পাগলনাথ মন্দির, এখানেও আমরা মোমবাতি এবং মানত এখানেও দিয়ে থাকে। দর্শক শ্রোতা, এটাই কেশব পাগলের যেখানে চিরনিদ্রায় রয়েছেন সেই কেশব পাগলের কবরস্থান। দর্শক শ্রোতা, শেষ সময়েও আমরা মেলার আর মাত্র এক সপ্তাহ রয়েছে, এখনও আমরা দেখতে পাচ্ছি যে মেলা আগত দর্শনার্থীরা কেনাকাটায় অনেকটা ভিড় করছে। দর্শক শ্রোতা, কাঁসার ঘণ্টি, প্রতিটি দোকানের স্টলেই ভিড়, উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে কাঁসার যে পূজার সামগ্রীগুলো, কারণ এটা সনাতন ধর্মাবলম্বীদের মেলা, এখানে সিঁদুর থেকে সব কিছুই তারা এখান থেকে কিনে নিয়ে যায়। দাদা, এখন এবার মেলায় আপনার বেচা কিনা কিরকম? খুব ভালো। মেলায় বেচা কিনা ভালো না? আছে মোটামুটি। আপনি কি কি বেচা কিনা করেন? এটা শঙ্খ, এখানে শাখা আছে, পলা আছে, টিপ আছে, বিভিন্ন আইটেম আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে। মেলা তো শেষ পর্যায়ে, এখন বেচা কিনা একটু কমে গেছে না? হ্যাঁ, অনেক কমে গেছে শেষের পর্যায়ে তো একটু। তবে আমরা আশাবাদী যে সামনে শুক্রবার শনিবার হয়তো ক্যাশা কৃপা করলে হয়তো একটু হলে হতে পারে, আমরা সেই আশায় আছি। তবে সামনে রোববার থেকে আমরা আস্তে 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 সবাই চলে যাব। আপনি কই থেকে আসছেন? আমার বাসা টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে আসছেন না? হ্যাঁ। দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি কাঁসার ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দর্শক শ্রোতা, লোহা দিয়ে তৈরিকৃত গৃহস্থলী কৃষিকাজের জন্য স্টলে আমরা দেখতে পাচ্ছি। আসলে মেলায় সব ধরনের পণ্য সামগ্রী পসলা বসে, যে কারণে সব বয়সের সবার কাছে মেলা জনপ্রিয়, সব কিছুই পাওয়া যায়। মেলায় পাওয়া যাচ্ছে নানা কালার দিয়ে তৈরিকৃত ঢোল।
দাদা এবার মেলায় কিরকম ডুল বিক্রি করতে পারলেন? এবার দাদা মেলা কম, অনেক অন্য বছর থেকে এবছর অনেক বেচাকিনি কম, লোকজন কম তো তাই বেচাকিনি কম। আপনি আসছেন কই থেকে? কালিয়াকৈর, গাজীপুর। আপনি ঢুল তৈরি করে থাকেন না সারা বছরই? জি, 12 মাস ঢুলের কাজ করি। কালিয়াকৈর দোকান আছে, পার্সোনাল দোকান। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নেই মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নেই মাটি। কিসে ধরে রবে থাকি, কিসে ভরে রবে থাকি, ধরি তুফানে পড়ে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলধর কুটুরি নয় তার উপরে চিলে কোঠা। মূলধর কুটুরি তার উপরে চিলে কোঠা। তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা, বসে একা একই সুরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। প্রিয় দর্শক শ্রোতা, ছোটোবেলায় যখন বাবার সাথে মেলায় আসতাম তখন এই বাঁশির জন্য কান্নাকাটি করতাম, কারণ বাঁশি বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। ইদ্রে ভরা তার ভরা কি যাই গো মারা। বেচা কিনা নাই ভাই, বুঝছেন, অনেক কষ্টে আছি। দর্শক শ্রোতা, ছোটো ছোটো বাচ্চারা যখন মা ঘুম পাড়ায় তখন খেলাধুলা, ঘুম থেকে ওঠার পর খেলাধুলা করে সেই ঝাড়গুলো গ্রাম বাংলার এই মেলার মধ্যে থাকবে না তা তো নয়। এখানে অনেক ধরনের পুতুল মেলায় বিক্রি হচ্ছে খুবই কম দামে। বিভিন্ন ধরনের এখানে আপনারা পুতুল দেখতে পাচ্ছেন। চাচা, এবার মেলায় বিক্রি কিরকম? আছে মোটামুটি ভালোই, ভালোই বেচেনি। বেচা কিনা ভালো না? হ্যাঁ,
এই পুতুলগুলা কত করে আপনি বিক্রি করেন? এক একটা এক এক দাম? এক একটা একই দাম, বিভিন্ন পদের দাম আছে আর কি। 100 আছে, 200 আছে, 500 আছে, 400 আছে, 300 আছে, বিভিন্ন পদের দাম আছে আর কি। দর্শক শ্রোতা, ডগডগি গাড়িগুলো টান দিলেই মেলায় এগুলো বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। তার চেয়ে জনপ্রিয় বয়স চাচার দেখতেই পাচ্ছেন কত হয়ে গেছে, কিন্তু যেখানে যায় ভালোবাসা একটু কমেনি। চাচিকে সাথে নিয়েই এই মেলায় দোকানদারি করতেছে। দর্শক শ্রোতা, শেষ সময়ে এসেও সিনালের এই 200 বছর ঐতিহ্যবাহী মেলার জনপ্রিয়তা একটু কমেনি। এখানে কাছাকাছি যে জেলা রয়েছে, টাঙ্গাইল জেলা, গাজীপুর জেলা, মানিকগঞ্জ জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কেশা পাগলের মেলায় জড়ো হয় সবাই। বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনাগুলো দেখতে পাচ্ছেন, কাঠের গাড়ি, এগুলো বাচ্চাদের কাছে খুবই জনপ্রিয়। বড় বড় ব্যাগ আছে, 500, 150, 200 এদিকে। কার কোনটা? এই যে দেখলে ভাল লাগে কিন্তু এই যে বড় বড় ব্যাগ আছে খালি 200, এই যে 150 এদিকে। কার কোনটা যে কথা বলেন? এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির, এই যে দেখলেই কিন্তু ভাল লাগে, মাথা নষ্ট কালেকশন। আরে বাবা, এই যে দেখলেই কিন্তু ভাল লাগে। দেখেন কোনটা লাগে, একদম দামে কম, মানে ভালো। এই পাশে কাকলি প্রোডাক্ট, এদিকে দেখলেই ভাল লাগে কিন্তু। এই পাশে দেখেন, এইটা কথা বলেন। এই পাশে এই যে 30-এর মাল, এই যে দেখেন কার কোনটা লাগে? এই যে নিউ কালেকশন একদম, এই যে দেখলেই ভাল লাগে। দর্শক শ্রোতা, মেলায় মাটির তৈজসপত্রগুলো খুবই জনপ্রিয়। এখানে মেলায় আগত যারা বাইরেই বেশি এগুলো কিনে, আর সেটাই দেখতে পাচ্ছেন যে মাটির তৈজসপত্র, বাংলার ঐতিহ্যবাহী মাটির জিনিসপত্র কদর কতটা। দর্শক শ্রোতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার কয়েকটি লাইন আপনাদের সামনে বলেছিলাম। কবিগুরু যথার্থই বলেছেন, উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটি সার্বজনীন রূপ আছে। এতে ধর্ম, সম্প্রদায়, জাতপাত বা ধনী গরিবের সামাজিক বিভক্তি বাধা হয়ে দাঁড়ায় না, বরং সকল শ্রেণীর মধ্যে সেতুবন্ধন রচিত হয়। আর এই কারণে কালের বিবর্তমানের সঙ্গে আনুষ্ঠানিকতার ধরন পাল্টালেও আহ্বান বাংলার সামাজিক উৎসব, প্রাবণ, গণমানুষের মেলাবন্ধনের ঐতিহ্য কৃষ্টিগুলো এখনও চলমান। দর্শক শ্রোতা, গরম চানাচুর মেলার স্টলে আমরা দেখতে পাচ্ছি। চানাচুর গরম করে গরম গরম পরিবেশন করা হয়। দর্শক শ্রোতা, এই ভাইও আসলে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরতে পছন্দ করে। এই মেলায় এসে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি।
আবার কোথাও যাওয়ার পরিকল্পনা কি আছে নাকি? হ্যাঁ, আমার পরিকল্পনা আছে। আমি তো বিভিন্ন জায়গায় গেছি এবং আগামীতে কুয়াকাটা যাওয়ার পরিকল্পনা আছে। দর্শক শ্রোতা, মেলায় হাতের নিশানা করার জন্য এখানে বন্দুক দিয়ে হাতের নিশানা ঠিক করার জন্য মেলায় অনেকেই ভিড় করে। দর্শক শ্রোতা, মেলায় আগত দর্শনার্থীরা আমরা দেখতে পাচ্ছি গরম গরম পেঁয়াজিগুলো, কালিয়াকৈরের এই পেঁয়াজিগুলো খুবই জনপ্রিয় মেলায়। মেলায় মিষ্টি জাতীয় জিনিসপত্রেরও কদর অনেক বেশি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন 1 কেজির উপরে মিষ্টি এবং রসে টইটম্বুর, রসগোল্লা, বাংলার ঐতিহ্যবাহী সেই রসগোল্লা রসে ভরপুর। এর জন্যই এই রসগোল্লা মিষ্টি। দর্শক শ্রোতা, লাইনসা মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, এটাও রসে ভরপুর। দর্শক শ্রোতা, আমরা এক নারী বিক্রেতাকে এই মিষ্টির দোকানে পেয়ে গেলাম। তো এবার বেচা কিনা কিরকম? বেচা কিনা খুব কম। খুব কম না? হ্যাঁ। মানুষ কি শেষ সময়ে খুব কম আসতেছে না? প্রথম থেকেই কম, লাস্টে আরো কম।